রাতের আঁধারে নেমে আসা সাক্ষাৎ যমের দূত। ভারতীয় সামরিক বাহিনীর আকস্মিক বজ্রনিনাদে কেঁপে উঠল পাকিস্তানের মাটি। মঙ্গলবার দিবাগত রাতে মাত্র ২৫ মিনিটের শ্বাসরুদ্ধকর অভিযানে ভারতীয় সেনাবাহিনী, নৌবাহিনী এবং বিমান বাহিনীর সম্মিলিত শক্তি ভারতের ৯টি উগ্রপন্থী ডেরা গুঁড়িয়ে দেওয়ার দাবি করে। ভারতের দাবি, এই ঝটিকা হামলায় নিহত হয়েছে ৭০ জনেরও বেশি উগ্রপন্থী। ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি নয়াদিল্লিতে এক উচ্চ পর্যায়ের সংবাদ সম্মেলনে এই অকস্মাৎ অভিযানের বিষয়ে বিস্তারিত জানান। কর্নেল সোফিয়া কুরেশি এবং উইং কমান্ডার বমিকা সিংহের উপস্থিতিতে তিনি বলেন, গত ২২ এপ্রিল জম্মু ও কাশ্মীরের পেহেলগাঁওয়ে যে হামলা চালানো হয়েছিল তারই যোগ্য জবাব দিতে এই পরিমিত এবং আনুপাতিক পদক্ষেপ নেওয়া হয়েছে। কর্নেল কুরেশি এই অভিযানকে একটি কৌশলগত বাঁক হিসেবে উল্লেখ করে বলেন, গত ৩ দশক ধরে পাকিস্তান আজাদ কাশ্মীর এবং তাদের ভূখণ্ডে যে সন্ত্রাসের আঁতুড়ঘর তৈরি করেছে, এই অভিযান সেই কাঠামো ভেঙে দেওয়ার একটি বলিষ্ঠ পদক্ষেপ। নিয়োগ কেন্দ্র, প্রশিক্ষণ এলাকা এবং লঞ্চ প্যাড সহ জঙ্গিদের সমস্ত ঘাঁটি গুঁড়িয়ে দেওয়াই ছিল এই অভিযানের মূল লক্ষ্য। ভারতের পররাষ্ট্র সচিব মিশ্রি আরও জানান, ভারতের গোয়েন্দা সংস্থাগুলো জানতে পেরেছিল যে ভারতের বিরুদ্ধে আরও বড় ধরনের হামলার পরিকল্পনা করছে উগ্রপন্থীরা। তাই ভবিষ্যৎ সন্ত্রাসবাদী কার্যকলাপ রুখতেই এই কঠোর পদক্ষেপ নেওয়া অপরিহার্য ছিল। তিনি দ্ব্যর্থহীন কণ্ঠে বলেন, ভারত আন্তঃসীমান্ত সন্ত্রাসবাদ দমনে তার প্রতিক্রিয়া জানানোর অধিকার রাখে এবং তাদের পদক্ষেপ ছিল সুচিন্তিত, অউত্তেজক, আনুপাতিক এবং দায়িত্বশীল। ভারতের দাবি অনুযায়ী স্থানীয় সময় রাত ১টা বেজে ৫ মিনিটে শুরু হয় অপারেশন সিঁদুর, যা চলে মাত্র ২৫ মিনিট। এই সময়ের মধ্যে মুজাফফরাবাদ, কোটলি, বাহাওয়ালপুর, রাওয়ালকোট, চকশ্বরী, ভীমবর, নীলম ভ্যালি, ঝিলাম এবং চকওয়ালে ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়। ভারতের গোয়েন্দা সংস্থা দীর্ঘদিন ধরে এই অঞ্চলগুলোতে লস্কর-ই তৈয়বা এবং জয়শ-ই মোহাম্মদের মতো উগ্রপন্থী গোষ্ঠীর আনাগোনা নজরে রেখেছিল। আঘাত হানা ৯টি স্থানের মধ্যে ৫টি ছিল পাকিস্তান অধিকৃত কাশ্মীরে এবং ৪টি ছিল পাকিস্তানের মূল ভূখণ্ডের অভ্যন্তরে। ভারত সরকারের বিবৃতিতে জানানো হয়েছে, এই হামলায় তাদের উদ্দেশ্য সফল হয়েছে। ইউএভি দ্বারা ধারণকৃত ছবি এবং রিয়েল টাইম পর্যবেক্ষণের মাধ্যমে প্রশিক্ষণ শিবির, অস্ত্রাগার এবং জঙ্গিদের অন্যান্য গুরুত্বপূর্ণ স্থাপনা ধ্বংসের বিষয়টি নিশ্চিত করা গেছে। তবে ভারতীয় বাহিনী কোনো পাকিস্তানি সামরিক স্থাপনাকে লক্ষ্য করেনি বলেও জানানো হয়েছে। ভারতের দাবি, এই হামলায় ৭০ জনেরও বেশি জঙ্গি নিহত এবং ৬০ জনেরও বেশি আহত হয়েছে। হামলায় ভূমি থেকে উৎক্ষেপিত এবং আকাশ থেকে উৎক্ষেপিত ক্ষেপণাস্ত্রের সমন্বয় ব্যবহার করা হয়েছিল। সরকারি সূত্র আরও জানিয়েছে, নজরদারি ড্রোনের মাধ্যমে সরাসরি পর্যবেক্ষণ করার ফলে বেসামরিক হতাহতের সংখ্যা নগণ্য রাখা সম্ভব হয়েছে। ভারত আরও দাবি করেছে যে তারা উচ্চ নির্ভুলতা নিশ্চিত করতে লেজার নির্দেশিত ক্ষেপণাস্ত্র এবং স্যাটেলাইট নির্দেশিত গ্লাইড বোমের মতো অত্যাধুনিক যুদ্ধাস্ত্র ব্যবহার করেছে। এর ফলে লক্ষ্যবস্তুতে সরাসরি আঘাত হানা এবং পার্শ্ববর্তী এলাকার ক্ষতি এড়ানো সম্ভব হয়েছে। পাকিস্তানের দাবি, ভারতের এই হামলা ছিল সম্পূর্ণ উদ্দেশ্য প্রণোদিত এবং তারা সন্ত্রাসী গোষ্ঠীর ধোঁয়া তুলে আসলে বেসামরিক এলাকাগুলোতে আঘাত হেনেছে। পাকিস্তান জানিয়েছে, এই হামলায় তাদের ২৬ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছে। এই পরিস্থিতিতে ভারত ও পাকিস্তানের মধ্যে নতুন করে উত্তেজনা সৃষ্টি হয়েছে। আন্তর্জাতিক মহল এই ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে এবং উভয় পক্ষকে সংযম বজায় রাখার আহ্বান জানিয়েছে।